আবারও কেন্দ্রীয় সরকারের বিপুল নিয়োগ থাকছে 2026-এ বড় নিয়োগ, যেখানে বেতন থাকতে পারে প্রায় 85,000 টাকারও বেশি। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে ফর্ম ফিল আপ চলছে এখন তার জোর কদমে। এই ফর্ম ফিল আপের ডেটটাও এক্সটেন্ড করেছে। এটা একটা বলতে পারো এক্সট্রা অ্যাডভান্টেজ আমাদের সকলের জন্য। এইখানে কি সরকারি চাকরির কথা বলা হচ্ছে যেখানে স্যালারি হতে পারে এত অর্থাৎ 85,000 টাকারও বেশি, এবং ফর্ম ফিল আপ যে চলছে তার কি বিষয় অর্থাৎ কোন এক্সামের কথা বলছি সবটাই আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই সকলকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ডেফিনেটলি ভিডিওর সঙ্গে জুড়ে থেকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই ব্যাংকিং ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকের এই ভিডিওতে। আজকের এই সেশনে একটা অত্যন্ত ইনফরমেশন তোমরা কিন্তু পাবে গুরুত্বপূর্ণভাবে। তার আগে বলে রাখি, যারা যারা তোমরা সবার আগে সবার প্রথম একদমই বিভিন্ন রকমের আপডেটস, বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন নোটিফিকেশনস পেতে চাও, অবশ্যই করে তোমরা কিন্তু এই যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিতে পারো বা কল করে নিতে পারো। আমি ডেফিনেটলি তোমাদের কিন্তু হেল্প করে দেবো, সাহায্য করে দেবো। এবং অবশ্যই দেখবে এই নাম্বারে একটা হাই লেখা মাত্রই তোমাদের কাছে একটা গ্রুপের লিঙ্ক যাবে। সেই লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করা মাত্রই তোমরা একটা কমিউনিটি গ্রুপে জয়েন করে যাবে। সেখানেই তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশন পাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। আর যে কোনো ভিডিও, যে কোনো লং ভিডিও, যে কোনো ক্লাসেস অবশ্যই পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে একদম চট জলদি করে। আর এই চ্যানেলেই তোমরা শুধুমাত্র যে ভিডিওস পাবে তা নয়, পাশাপাশি বিভিন্ন ক্লাসেস তো অবশ্যই করে পেয়ে যাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো এবং সেশনটি ফ্রুটফুল মনে হলে ক্লাসটিকে লাইক করে দিও। তো আমরা শুরু করব আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, কেন্দ্রীয় সরকারি চাকরি কে না পেতে চায়, আবার তার মধ্যে যদি স্যালারি হয় প্রায় 85,000 টাকার বেশি। তো কি সেই চাকরি, কি এক্সামিনেশনের কথা বলছি, ভালো করে দেখব। তো অবশ্যই করে যে সুযোগ, সেই সুযোগ আমাদের দিয়ে থাকে সেটা হচ্ছে ডেফিনেটলি ব্যাংকিং সেক্টর। এবং এই ব্যাংকিং সেক্টরে একদম জানুয়ারি মাস থেকে বা আমাদের একদম পাবলিশ করে দেওয়া হয় পুরোপুরি বলতে পারো 1 বছরের একটি অ্যানুয়াল ক্যালেন্ডার, যে ঠিক কোন সময় কোন এক্সামিনেশন হতে পারে বা একটা এক্সপেক্টেড ডেটও বলা হয়ে থাকে। সেটা অবশ্যই এসবিআই আইবিপিএস এর তরফ থেকে হতে পারে, সেটা অবশ্যই আমাদের আইবিপিএস আরআরবি থেকে হতে পারে, এলবিও হতে পারে, ঠিক আছে না? এবং সেটা আমাদের ইন্স্যুরেন্স এক্সামিনেশন হতে পারে। তো অর্থাৎ একটা গোটা বছর জুড়ে বিভিন্ন ব্যাংকিং সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরে একটা দুর্দান্ত পরিমাণে কিন্তু এক্সামিনেশন হয়ে থাকে প্রতি বছরের ন্যায়। বারবার বলছি, আমরা কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরীক্ষার কথা বলছি না। এটা আমাদের গ্রাম পঞ্চায়েত নয়, এটা আমাদের আইসিডিএস নয়, এটা আমাদের বলতে পারো একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরীক্ষা নয়, যেটা একদম 5 বছর অন্তর অন্তর হয়ে থাকে না। এটা প্রত্যেক বছরের পরীক্ষা এবং যেখানে সব থেকে কম সময়ে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে থাকে, ঠিক আছে না? তো যদি আমরা বলে থাকি এক্ষেত্রে অর্থাৎ এই ব্যাংকিং সেক্টর বা ইন্স্যুরেন্স সেক্টরে পা দেওয়ার জন্য অবশ্যই করে আমাদের কি দরকার স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হলেই কিন্তু হয়ে যায়। সেটা অনার্স হতে পারে, সেটা আমাদের পাস হতে পারে। সেই গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই আমাদের হবে, কোনো রকমের মার্কসের বাধ্যবাধকতা কিন্তু নেই। সঙ্গে যদি তোমার কম্পিউটারের একটা নলেজ থাকে, কম্পিউটারের স্কিলস থাকে, তাহলে সেটা তোমাদের জন্য কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ বলতে পারো। আর যদি তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকে, সেটা তোমরা বাংলা ভাষার যদি কথা বলো, তাহলে তাতেও তোমাদের কিন্তু আরো এক্সট্রা অ্যাডভান্টেজ। তাহলে আর কিসের দেরি, কোন এক্সামের কথা বলছি আশা করি তোমরা বুঝতে পারছো, তাই তো? তো সেই পরীক্ষা নিয়েই আমরা ডিসকাশন করব। তো তার মধ্যে সবার প্রথমে রয়েছে, দেখো আমরা যদি দেখি যে আমাদের এই পরীক্ষাটি মূলত দুটো ভাগে ডিভাইড করে থাকি। একটা পিও বা অফিসার লেভেলের জন্য এবং আরেকটি হয়ে যাচ্ছে ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্ট লেভেলের জন্য। যদি আমরা পিওর কথা বলি বা অফিসার লেভেলের কথা বলি, তাহলে অবশ্যই করে সেটা এসবিআই এর তরফ থেকে হতে পারে, সেটা আইবিপিএস এর তরফ থেকে হতে পারে, সেটা আইবিপিএস আরআরবির তরফ থেকে হতে পারে। ঠিক সিমিলারলি যদি সেটা ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্ট হয়, তাহলে সেটাও কিন্তু ঠিক তাই এসবিআই এর তরফ থেকে হতে পারে, আইবিপিএস এর তরফ থেকে হতে পারে, আবার সেটা আইবিপিএস আরআরবির তরফ থেকেও হতে পারে। যদি আমরা স্টেজের কথা বলি অর্থাৎ কতগুলো ধাপে পরীক্ষা হয়, তাহলে ধাপ হিসেবে আমরা বলতেই পারি যেখানে আমাদের মোট 3টে স্টেজে এক্সামিনেশন হয়ে থাকে, আইবিপিএস পিও, এসবিআই পিও এবং আইবিপিএস আরআরবি পিও। সবার প্রথমে প্রিলিমস এক্সাম হয়, দেন মেন্স, দেন থাকে আমাদের কিন্তু ইন্টারভিউ। খালি এসবিআই পিওতে তোমাদের একটা গ্রুপ ডিসকাশন হয় ইন্টারভিউয়ের আগে।
অন্যদিকে যদি আমরা ক্লার্কের কথা বলি বা অফিস অ্যাসিস্ট্যান্টসের কথা বলি, অ্যাসিস্ট্যান্টের, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিলিমস পরীক্ষা হয়, তারপর মেন্স পরীক্ষা হয়ে থাকে এবং তারপর হয়ে থাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ আমরা বলতে পারি যে ভাষার পরীক্ষা, তোমাদের যে লোকাল ভাষা বা লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই লোকাল ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট কিন্তু অবশ্যই হয়। ইন্টারভিউ আমাদের ক্লারিক্যাল পোস্টের জন্য কিন্তু হয় না বললেই চলে। এসবিআই ক্লার্ক, আইবিপিএস ক্লার্ক, এক্ষেত্রে কোনো ইন্টারভিউ কিন্তু নেই, বাট আইবিপিএস আরআরবি ক্লার্কে একটি ইন্টারভিউ থাকে। অন্যদিকে যদি আমরা আইবিপিএস পিও, আইবিপিএস আরআরবি পিও এবং এসবিআই পিওর কথা বলি, সেক্ষেত্রে তো ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে না? আর ডেসক্রিপটিভ টেস্ট ক্লার্কের ক্ষেত্রে তো নেই একদমই, আর আমাদের যে পিও বা অফিসার লেভেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ডেসক্রিপটিভ রয়েছে, সেটা আইবিপিএস পিওর কথা বলছি এবং এসবিআই পিওর কথা বলছি, তাহলে এখানে আমাদের ডেসক্রিপটিভ থাকছেই, ঠিক আছে? তো ডেফিনেটলি প্রিলিমস কোয়ালিফাই করার পর আমরা চলে যাব মেন্স পরীক্ষায়, মেন্স কোয়ালিফাই করার পর আমরা চলে যাব একদম ইন্টারভিউতে। তার মাঝখানে এসবিআই পিওর জন্য থাকে কি, থাকে জিডি অর্থাৎ গ্রুপ ডিসকাশন। তাই অবশ্যই এই ইনফরমেশনগুলোকে নোট ডাউন করে নেবে। প্রিলিমস পরীক্ষাটা হচ্ছে তোমাদের স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ তোমাদের স্ক্রিন করা হয় যে তোমরা কতটা উপযুক্ত, তোমরা কতটা মেন্সের জন্য একদম পারফেক্ট, সেটাকেই টেস্ট করা হয়ে থাকে কিন্তু প্রিলিমস পরীক্ষাতে। ওকে, এটা আমরা অফিসার লেভেল বা পিও লেভেলের কথা বললাম। যদি আমরা এটা ক্লারিক্যালের কথা বলি, তাহলে ক্লার্কের ক্ষেত্রে প্রিলিমস পরীক্ষা হয়, প্রিলিমস পরীক্ষাকে কোয়ালিফাই করলে মেন্স কোয়ালিফাই করলে সোজা চলে যাওয়া যায় ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে। আর এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কোয়ালিফাই করা মাত্রই তোমাদের ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপর হচ্ছে ফাইনাল জয়নিং, এবং সেটা হয়ে থাকে উইদিন 6 to 7 মান্থসের মধ্যে, ঠিক আছে? তো সিলেবাসের মধ্যে অবশ্যই আমাদের ফার্স্টে থাকছে কিন্তু যেটা সব থেকে স্কোরিং, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। যার যত বেশি প্র্যাকটিস থাকে তার তত বেশি কিন্তু স্পিড থাকবে, তার তত অ্যাকিউরেসি থাকবে, এবং অবশ্যই করে একটা বলতে পারো যে মানে আমাদের যে ক্যালকুলেশন স্পিড, সেই ক্যালকুলেশন স্পিডটাও আস্তে আস্তে কিন্তু এনহান্স হবে। তাই এই কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের মধ্যে অবশ্যই থাকে আমাদের অ্যারিথমেটিক, থাকে ডেটা ইন্টারপ্রিটেশন, থাকছে আমাদের অ্যাপ্রক্সিমেশন, সিম্পলিফিকেশন, এবং অবশ্যই করে থাকছে কিন্তু নাম্বার সিরিজ। এই যে চারটে আমি ভাগ বললাম, এই চারটে দিয়েই কিন্তু আলটিমেটলি আমাদের এক্সামস হয়ে থাকে, ঠিক আছে না? নেক্সট যদি আমরা বলি রিজনিং অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটির ক্ষেত্রে আমরা অবজার্ভ করতে পারি যেখানে পাজলস থেকে প্রচুর প্রশ্ন আসে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে প্রশ্ন আসে, এছাড়া রয়েছে আমাদের সিলজিজম, রয়েছে কোডিং ডিকোডিং, রয়েছে ব্লাড রিলেশন, এবং অবশ্যই রয়েছে কিন্তু মিসলেনিয়াস টপিকস, যেটা রিজনিং অ্যাবিলিটির এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। ওকে, অন্যদিকে যদি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানেই হচ্ছে তোমাদের রিডিং কম্প্রিহেনশন মাস্ট, সঙ্গে থাকছে এরার ডিটেকশন, সঙ্গে থাকছে ক্লোজ টেস্ট, সঙ্গে থাকছে প্যারাজাম্বলস, সঙ্গে থাকছে ফিলার্সের মতন সেগমেন্টও। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের এই যে বিষয়গুলো বললাম বা এই যে টপিকগুলো বললাম, এই টপিকসগুলো কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট, কারণ এই টপিকস থেকেই প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয়। ওকে, আর মেন্স পরীক্ষার জন্য এই যে তিনটে সাবজেক্ট আমরা দেখলাম, সেই তিনটে সাবজেক্ট তো থাকছেই, তার সঙ্গে এক্সট্রা অ্যাড হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যাওয়ারনেস, সঙ্গে কম্পিউটার অ্যাওয়ারনেসও। তাহলে এক্ষেত্রে আমাদের মেন্সের যে আমাদের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, সেটা হচ্ছে এটাই ব্যাংকিং অ্যাওয়ারনেস বা জেনারেল অ্যাওয়ারনেস, যেটা কিন্তু আলটিমেটলি তোমাদের রক্ষা করবে, আলটিমেটলি তোমাদেরকে কিন্তু সিলেকশন দেবে, সেটা হচ্ছে এই জেনারেল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যাওয়ারনেস। খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় বা সাবজেক্ট, ঠিক আছে? তো আমাদের এই যে গোটা বছর ধরে যে পরীক্ষাটি চলে, সেটা মানে বিভিন্ন এক্সামে হয়ে থাকে, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে হয়ে থাকে। তো অবশ্যই করে তোমরা ক্লারিক্যাল যে পোস্ট, সেই ক্লারিক্যাল পোস্টটা কিন্তু তোমরা একবার ট্রাই করতে পারো বা বেছে নিতে পারো। কেন? তার কারণ প্রথমত সেখানে ইন্টারভিউ নেই, সেকেন্ডলি সেখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা দেওয়ার একটা সুযোগ রয়েছে। তাই অবশ্যই করে তোমরা নিজেদের ভাষায়, নিজেদের ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে, এবং পাশাপাশি কোনো রকমের ইন্টারভিউ বিষয়টা থাকছেই না, তাহলে তোমাদের এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। তাই যারা যারা তোমরা চাইছো আইবিপিএস ক্লার্ক কিংবা এসবিআই ক্লার্কের মতন পরীক্ষায় বসতে, অবশ্যই করে তোমরা কিন্তু বসতে পারো, এবং তোমাদের এই পরীক্ষার জন্য, তোমাদের এক্সামিনেশনের জন্য আমরা টিম বিএসএসিআই অলওয়েজ কিন্তু তোমাদের
তোমাদের সঙ্গে রয়েছি এবং সেটা থাকবো। তোমাদের এখানে যে পাথওয়ে অর্থাৎ ঠিক কীরকম প্রসেসে একদম স্টেপ বাই স্টেপ রিক্রুটমেন্ট হয়ে থাকে সেটা আমরা তোমাদের এখানে প্রোভাইড করে দিয়েছি। এই অনুযায়ী আলটিমেটলি আমাদের ফাইনাল রিক্রুটমেন্ট কিন্তু হয়ে থাকে। আর এই প্রত্যেকটা বিষয়কে একদম ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে কনসেপচুয়ালি যদি তোমরা ক্লাসে করতে চাও অবশ্যই করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে জয়েন করতে পারো BSSEI এর এই ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচ। তাই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচে তোমাদের কিন্তু অ্যাডমিশন এখন জোর গতিতে চলছে এবং যেখানে তোমরা জয়েন করার জন্য অবশ্যই করে তোমরা আমার সাথে এই নাম্বারে কানেক্ট করতে পারো 9836778123। এই নাম্বারে তোমরা ডাইরেক্টলি আমার সাথে কল করে নিতে পারবে বা কলে কথা বলে নিতে পারবে এবং ফর মোর ডিসকাউন্ট অবশ্যই করে তোমরা কুপন কোড অ্যাপ্লাই করে ফেলো YT107 YT107 এই যে কুপন কোডটি রয়েছে এই কুপন কোডটিকে তোমরা অ্যাপ্লাই করে ফেলো ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট। এই ব্যাচ থেকে তোমরা পেয়ে যাচ্ছ কি, পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস, পেয়ে যাচ্ছ সিলেবাস PYQs, পেয়ে যাচ্ছ তোমরা সেকশনাল মক টেস্ট এবং অবশ্যই যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাংকের পরীক্ষা সেটা হচ্ছে ফুল লেন্থ মক টেস্টও, ঠিক আছে। এবং সঙ্গে তো থাকবে একদমই স্টাডি ম্যাটেরিয়াল। তাই আর দেরি কিসের, যারা যারা তোমরা জয়েন করতে চাও অবশ্যই করে তোমরা যুক্ত হয়ে যেতে পারো এবং তার জন্য সবার প্রথম তোমাদের ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে BSSEI ডিজিটাল লার্নিং এই অ্যাপ্লিকেশনটি। আর এই অ্যাপের মধ্যেই তোমরা পেয়ে যাবে PYQ পেপারস, পেয়ে যাবে তোমরা অফিসিয়াল সিলেবাস, পেয়ে যাবে তোমরা মান্থলি ম্যাগাজিনস এবং অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে জব অ্যালার্ট এক্সাম রিলেটেড আপডেটস। তাই আর দেরি কিসের, যারা যারা তোমরা জয়েন এখনো করোনি বা ডাউনলোড এখনো করোনি বা ইনস্টল এখনো করোনি গুগল প্লে স্টোর থেকে চট জলদি ইনস্টল করে ফেলো। যদি কোনো জিজ্ঞাসা থাকে ডাইরেক্টলি তোমরা আমাকে এই নাম্বারে কল করে নেবে 9836778123 এই নাম্বারে। এবং সেশনটি ফ্রুটফুল মনে হলে অবশ্যই লাইক করে দিও। যদি মনে হয় যে ইয়েস আমরা পারবো, আমরা প্রিপারেশন নেব, অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। ক্লিয়ার? তার যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো এবং ডেফিনেটলি তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।